আমি বোন নিয়ে ভ্রমণ করেছি কবরস্থান পর্যন্ত। আর বিচারটা কে করবে? এই বিচারের জন্য এখন রাস্তায় রাস্তায় ভিক্ষুক যেভাবে বসে থাকে তার চাইতেও আমাদের এখন খারাপ অবস্থা। প্রথম পরিচয় আমার বাবা মা, আমার ভাই ছিল, আমার ভাই, আমার মা বর্তমানে আছে। তো আমার মায়ের, আমি একমাত্র সন্তান। আমার মায়ের একটা কথা আমি এখানে বলার জন্য আসছি। আমার মা বলতে হচ্ছে যে আমার মা আর আমি যদি মারা যাই তো আমার মায়ের লাশটা কবরে কে নামাবে? এই কথাটা আমি বর্তমান প্রধানমন্ত্রীর সাথে, আমার ভাই, ওনার সাথে আমি সরাসরিও বলেছিলাম। উনি আমাকে এই প্রশ্নের উত্তর উনি আমাকে দিতে পারেনি। সেদিন বলেছে আমি ভাই, মা কোথায়? তো সেই ভাই আজ কোথায়? সেই ভাই তো আমার মায়ের চোখের সামনে হাজির হয়নি। তো আমার মায়ের একমাত্র ছেলে আমার ভাই ছিল। আমার ভাই আন্দোলনে গেছে, এশার নামাজ জন্য আবার বাসায় ফিরে আসছে। আন্দোলন থেকে আসার পর আমিও গিয়েছি। তো আমার ভাইয়ের এই যে রক্তাক্ত লাশটা, এটা আমি বোন নিয়ে ভ্রমণ করেছি কবরস্থান পর্যন্ত। কবরস্থান পর্যন্ত আমি ছিলাম। দুনিয়ার ইতিহাসে হয়তো কোন নারী, কোন বোন তার ভাইয়ের লাশটা কাঁধে কাফনের কাপড়টা, মানে যে লাশের যে খাটটা, সেটা আমি নিয়ে হাঁটছি। আমার সাথে অপরিচিত মানুষ বা আমার আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমি শুধু রক্তের। আমি যদি মারা যাই তো আমার রক্তের কেউ নাই আমার কবরে এক মুঠো মাটি দেওয়ার, বা আমার মায়ের কবর আমার মায়ের লাশটা কে নামাবে? আমার মায়ের এই প্রশ্নটা, ঠিক আছে? তো আমার ভাইকে যারা হত্যা করলো তার বিচারটা কে করবে? এই বিচারের জন্য এখন রাস্তায় রাস্তায় ভিক্ষুক যেভাবে বসে থাকে তার চাইতেও আমাদের এখন খারাপ অবস্থা বর্তমানে। তো আমি এখন সবাইকে মনে করিয়ে দিতে চাই, এক ঝাঁক আবাবিল পাখি, ওই এক আঙ্কেল বলেছে যে কারাঘর রক্ষা করার জন্য আসছিল। তো আপনারা কেউ এখন ভুলে যায় না, আবাবিল পাখিরা কিন্তু এখনো আছে। আমিও এখন প্রস্তুত শহীদ হওয়ার জন্য। আমি যদি এখন শহীদ হইতে পারি তো আমার মা মনে করবে যে আমার মা গর্বিত মা। আমার মাকে সর্বোচ্চ অপমান করা হয়েছে, এমনও করা হয়েছে যে আমার মা একজন শহীদের মা, সেই স্বীকৃতিটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে যে আমার ভাই বেওয়ারিশ, এরকম কিছু। আমার মায়ের নামটা পর্যন্ত আমার ভাইয়ের নামের পাশ থেকে মুছে দেওয়া হয়েছে। তো আমি এগুলোর বিচার আমি পাইনি আপনাদের কাছে, এগুলো আমি কথাগুলো বক্তব্যগুলো রেখে গেলাম। তো আমার মায়ের এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন। আমার মা যখন মারা যাবে আমার মায়ের লাশটা কে নামাবে কবরে? ঠিক আছে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।